এই সীমাবদ্ধ। 3 নম্বর, মারহালাতুদ দাওয়াতি খারিজা মক্কাহ ওয়া ফুশুহা ফীহিম মিন আওয়াখিরিস সানাতিল আশিরাতি মিনান নুবুওয়াহ ইলা হিজরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাহ। 10ম বছর থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করা পর্যন্ত এই সময়ে শুধুমাত্র মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রকাশ্য দাওয়াত সেটা মক্কার বাহিরের লোকদের মাঝে আল্লাহর নবী দিয়েছেন। এই মোটা দাগে মক্কি জীবনকে 3 ভাগে ভাগ করা যায়। এবার আমরা সামান্য একটু আলোচনা করি। এই 3টা বিষয়ে কতটুকু সামনে আলোচনা করতে পারবো জানি না, সময়ের দিকে দেখে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন, আমিন। 1 নম্বর, গোপনে ইসলামের দাওয়াতি কাজ। সূরাতুল মুদ্দাসসির আমি শুরুতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি 1 থেকে 7 নম্বর আয়াত, এই 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়েছেন, নবুয়ত পরবর্তী জীবনে আল্লাহর নবী যেন দাওয়াত দেয় সেটা গোপনে। 1 নম্বর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্রাবৃত ব্যক্তি। মানে মুদ্দাসসির মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হেরা গুহা থেকে আসার পরে প্রচন্ড যখন জ্বর উঠেছিল তখন চাদর দিয়ে পুরো শরীর ঢেকে দিয়েছিল, সেজন্য আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্রাবৃত আমার বন্ধু। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, একই কথা, হে চাদর আবৃত ব্যক্তি। মানে প্রচন্ড যখন জ্বর হয় হেরা পর্বত থেকে আসার পরে হঠাৎ নবুয়তের দাওয়াত আসলো, ভয় পেলেন, এরপরে তার উপরে এই যে চাদর দিয়েছিল সেটা বলছেন। কুম ফাআযির, কুম আপনি উঠেন, ফাআযির সতর্ক করেন, আপনি উঠুন আর সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন। ওয়া রুজযা ফাহজুর, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকুন। ওয়ালা তামনু তাস্তাকসির, কারো প্রতি অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে। ওয়ালিরাব্বিকা ফাসবির, আপনার রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করুন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে একটা মেসেজ দিলেন, সেটা কি? কুম ফাআনজির, আপনি উঠেন সতর্ক করেন, মানে আপনি দাওয়াত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, ওইদিন কি বলছিলাম? সতর্ককারী। সতর্ককারী। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতের আলোকে ইসলামের দাওয়াত এবং তাবলীগের নির্দেশনা ইতিমধ্যে চলে এসেছে। কিন্তু বুঝতে হবে ইসলামের দাওয়াতটা ওই সমাজে প্রচলিত ধর্ম যেগুলো ছিল, মূর্তি পূজা, তারপরে বিভিন্ন ব্যক্তি পূজা, লাত মানাত উজ্জা হুবল, এদের প্রতি পূজা, এগুলোর সম্পূর্ণ বিরুদ্ধে হচ্ছে ইসলাম। তাহলে একটা সমাজে প্রচলিত যেগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে আর একটা কোনো কিছু যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তাদের উপরে নির্যাতন, তাদের উপরে নিষ্পেষণ আসে কি আসে না? আসে। ঠিক সেই রকম ওই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাওয়াত পৌঁছানোটা খুব সহজ ছিল না, কারণ ইসলাম এসেছে মূর্তি পূজার বিপক্ষে। ওই সমাজটা ছিল মূর্তি পূজা সমাজ, আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ।
তাহলে সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দাওয়াত পৌঁছানোটা সহজ ছিল না। আল বিদায়া ওয়ান নিহায়া এসেছে قال ابن إسحاق وجعل رسول الله صلى الله عليه وسلم يذكر جميع ما أنعم الله به عليه وعلى العباد من النبوة سرا إلى من يطمئن إليه من أهله আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদানের মাধ্যমে তার প্রতি এবং সকল বান্দাদের প্রতি যে নিয়ামত অনুগ্রহ দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এবার বলছেন তার পরিবার পরিজনের যারা আছে, ঘনিষ্ঠজন যারা আছে, তাদেরকে গোপনে গোপনে দাওয়াত দেওয়া। তো এই গোপনে দাওয়াত দেওয়ার কারণে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করে, আমরা সিরাতের গ্রন্থগুলো যদি একটু পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো, এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে দ্বিতীয় নম্বরে ইসলাম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর 3 নম্বর। এই প্রথম তিনজন ইসলাম এসেছে সর্বপ্রথম আল্লাহর নবীর মাধ্যমে, ওহী এসেছে। এরপরে আবু বকর সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। قال ابن إسحاق وكانت خديجة أول من آمنت بالله ورسوله وصدقت بما جاء منه ووازرته على أمره। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, وكانت خديجة أول من آمنت بالله ورسوله। হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকাত বিমা জাআ মিনহু, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবগুলোকে সত্য হিসেবে গ্রহণ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। ওয়াওয়াজারাতহু আলা আমরিহি, আর স্বীয় দায়িত্ব পালনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন। ফাখাফফাল্লাহু বিযালিকা আন রাসূলিহি লা ইয়াসমাউ শাইআন ইয়াকরাহুহু মিন রাদ্দিন আলাইহি ওয়া তাকযীবিন লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধবাদীদের প্রত্যাখ্যান এবং তাকে মিথ্যা প্রতিপন্ন সহ যত ধরনের দুঃখ কষ্ট দুর্দশা আছে সব কিছু সহ্য করেছেন। এমনই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসলেন এমন অবস্থায়, ইযা রাজা ইলাইহা তুসাব্বিতুহু ওয়া তুখাফফিফু আনহু ওয়া তুসাদ্দিকুহু ওয়া তুহাউইনু আলাইহি আমরান নাসি রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা। তখন এই যে দুঃখ দুর্দশাগুলো নিয়ে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন তখন আল্লাহ নবীর দুঃখ দুর্দশা এগুলো চলে যেত। সুবহানাল্লাহ। এরপরে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন আর নামাজের বিধান চালু হয়। আমরা জানি মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের বিধান দেয়া হয়েছিল 5 ওয়াক্ত, কিন্তু তারও পূর্বে প্রত্যেকটা নবীদের জন্য নামাজ ছিল বিভিন্ন নিয়মে।
তো এখন বিশাল একটা ইখতিলাফ হচ্ছে এই যে নবুয়তের পরে মেরাজের রজনীর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন সেগুলো ফরজ ছিল না নফল ছিল, এটা নিয়ে ইখতিলাফ আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু সেটা দেখতে পেলেন। ইন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জাআ বা'দা যালিকা বিয়াউম, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন তাদের নিকট আসেন, ওয়া হুমা ইউসাল্লিয়ান, যে অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনেই সালাতরত অবস্থায় ছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন। فقال علي, আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া মুহাম্মদ মা হাযা, হে মুহাম্মদ এটা কি, আপনি এটা কি করতেছেন? তখনও যে তার কাছে নবী হিসেবে দাওয়াত দেয় নাই, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দেয় নাই। আর আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল তখন 10 বছর ছোট। আর আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখাশোনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন দুইজনে নামাজ আদায় করছেন আর জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ মা হাযা, এটা কি? ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দীনুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। নামাজ কি? নামাজ কি? আল্লাহর দ্বীন। বলেন নামাজ কি? আল্লাহর দ্বীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। আল্লাযী ইসতাফা লিনাফসিহি, এটা আল্লাহ তাআলা তার জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এখানে একটা রূপক করতে হচ্ছে এই নামাজটা হচ্ছে ইসলাম, আর এই ইসলামকে আল্লাহ তাআলা তার জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত ধর্ম দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া বা'আসা বিহি রুসুলাহ, আর এই দিন সহকারে তিনি তার রাসূলগণকে পাঠিয়েছেন। فأدعوك إلى الله وحده لا شريك له وإلى عبادته وأن تكفر باللات والعزى। আলী রাদিয়াল্লাহু আনহুকে তখন ডেকে বললেন, ও আলী, ফাআদউ লাকা, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি তোমাকে আহ্বান করছি, ইলাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, একক লা শারীক আল্লাহর প্রতি তোমাকে আহ্বান করছি, অর্থাৎ তোমাকে ইসলামের প্রতি আহ্বান করছি। ওয়া ইলা ইবাদাতিহি, তার ইবাদতের দিকে আহ্বান করছি। ওয়া আন তাকফুরা বিল্লাতি ওয়াল উজ্জা, আর তোমাকে আহ্বান করছি লাত মানাত উজ্জা পরিত্যাগ করার জন্য। লাত মানাত উজ্জা ছেড়ে দিয়ে এক আল্লাহ লা শারীক আল্লাহর প্রতি আহ্বান করার জন্য তোমাকে আহ্বান করছি। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হাযা আমরুন লাম আসমা বিহি ক্বাবলা আল-ইয়াওম ফালাস্তু বিকাদিন আমরান হাত্তা উহাদ্দিসা বিহি আবা তালিব। এটি তো এমন একটা বিষয়, আপনি যেই বিষয়টা আমার সামনে এখন উপস্থাপন করেছেন, দুনিয়ার আর কারো কাছ থেকে তো এটা শুনি নাই, এটা তো নতুন একটা বিষয়। আমরা তো সবাই লাত মানাত উজ্জাহু বলে এদের ইবাদত করি, এদেরকে আমরা পূজা করি, সবগুলো হচ্ছে আমাদের, কিন্তু আপনি তো সেইগুলোকে বিরত থাকতে বলছেন। আর একক আল্লাহ বলতে কি, আমরা তো জানি মসজিদে হারামের মধ্যে 360টি মূর্তি আছে, আর আপনি বলছেন একক আল্লাহ লা শারীক আল্লাহর প্রতি আপনি আহ্বান করছেন, এটা তো নতুন বিষয়। ফালাস্তু বিকাদিন আমরান হাত্তা উহাদ্দিসা বিহি আবা তালিব, যেহেতু আমি এটা ইতিপূর্বে কখনো শুনিনি, আমার পিতা আবু তালেবের সাথে কথা না বলে, আবু তালেবের সাথে যোগাযোগ না করে আমি আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন না
তার এই বিষয়টা কারো কাছে প্রকাশিত হোক, আপাতত আবু তালেবের কাছে প্রকাশিত হোক। কারণ এখনো তো প্রাথমিক পর্যায়ে বিভিন্ন জন যদি জানাজানি করে তাহলে তো আল্লাহর নবীর উপরে যারা ইসলাম গ্রহণ করবে তাদের উপরে নির্যাতন আসবে। সেজন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি যদি এখন যদি ইসলাম গ্রহণ নাও করো, আমার কথা যদি এখনো না শোনো, তবুও তুমি এখন তোমার বাবা আমার চাচা আবু তালেবকে এখন বলিও না, কারণ এটা তো নতুন একটা বিষয়। আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, তারা তো সেটা বুঝবে না। আমি তোমাকে বেশি স্নেহ করি, নিজের একেবারে ভাইয়ের মতো করে দেখতে পারি, সেই জন্য তোমাকে আমি শেয়ার করলাম। আমি চাই যে তুমি ইসলাম গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু আনহুকে এটাই বলছিলেন, ইয়া আলী ইযা লাম তুসলিম ফাকতুম, যদি তুমি ইসলাম গ্রহণ না করো আপাতত বিষয়টি গোপন রাখো। আলী রাদিয়াল্লাহু আনহু ওই রাত অপেক্ষা করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ইসলামের জন্য আগ্রহ সৃষ্টি করে দিলেন। আল্লাহর নবী যে দাওয়াত দিলেন সেই দাওয়াতের প্রতি আগ্রহ তৈরি করে দিলেন। এর পরের দিন আল্লাহর নবীর কাছে আসলেন, মাযা আরাদতা আলাইয়া ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মুহাম্মদ, গতকাল রাত্রে আমাকে কি যেন আপনি প্রস্তাব দিয়েছিলেন, আমি তো তেমন কিছু বিষয় বুঝি নাই, আমাকে একটু আবারও বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রস্তাবটি হচ্ছে তুমি বলবে তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া তাকফুরু বিল্লাহি ওয়াল উযযা ওয়া তাবরাউ মিনাল আন্দাদি ففعل علي وأسلم। আলী তুমি সাক্ষ্য দিবে, তাশহাদ তুমি সাক্ষ্য দিবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সেটা তুমি সাক্ষ্য দিবে। ওয়া তাকফুরু বিল্লাহি ওয়াল উযযা, আর লাত উজ্জাকে পরিত্যাগ করবে, সেগুলোকে অস্বীকার করবে। ওয়া তাবরাউ মিনাল আন্দাদ, সকল প্রকার অংশীবাদিতা থেকে নিজেকে মুক্ত রাখবে তথা শিরক করবে না। ফাফআলা আলী ওয়া আসলাম, ফাফআলা আলী, আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন, ওয়া আসলাম, এবং ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই যে সর্বপ্রথম ইসলামের জাগরণ শুরু হলো আল্লাহর নবীর হাতে। আলী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, এরপর পুরুষদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। এখানে একটু ইখতিলাফ আছে, অনেকে বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, আল বিদায়া ওয়ান নিহায়া এই ঘটনাটা এসেছে। এরপরে আমরা জানি নবুয়ত লাভের পূর্ব থেকে আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব ছিল। কার সাথে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন যুগের প্রখ্যাত ব্যবসায়ী, ওই সমাজের প্রখ্যাত একজন ব্যক্তি যাকে সবাই সম্মান করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী ব্যক্তি যাকে সবাই সম্মান করত, নেতৃস্থানীয় ব্যক্তি। আর নবুয়ত পূর্ববর্তী জীবনে আল্লাহর নবীর সাথে তার বন্ধুত্ব ছিল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ঠিক ওই আল বিদায়া ওয়ান নিহায়ায় এই ঘটনাটা এসেছে, সুম্মা ইন্না আবা বকর সিদ্দিক লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال أحق ما تقول قريش يا محمد من تركك آلهتنا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বলেছিলেন, আপনার সম্পর্কে কুরাইশরা যা বলছে সেটা কি সত্য? এর আগে আরো লম্বা ঘটনা আছে। ওই যে বিভিন্ন যখন আস্তে আস্তে যখন জানতে পারলো, একটু একটু যখন ইশারা পেল, তখন বিভিন্ন জন একটু কথা বলা করতে শুরু করলো। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ নতুন একটা ধর্ম শুরু করছে, মুহাম্মদ আমাদেরকে গালি দিচ্ছে, আমাদের প্রভুদেরকে গালি দিচ্ছে, লাত মানাত উজ্জাকে গালি দিচ্ছে। এমন যখন কথা আসছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আহাক্কুন মা তাকুলু কুরাইশুন ইয়া মুহাম্মদ মিন তারকিকা আলিহাতানা।
আপনার সম্পর্কে কুরাইশের লোকেরা, আপনার বংশের লোকেরা যা বলছে তা কি সত্য? তারা তো বলছে আপনি আমাদের উপাস্যদেরকে বর্জন করেছেন, অর্থাৎ লাত মানাত উজ্জাকে আপনি পরিত্যাগ করেছেন, বর্জন করেছেন। ওয়া তাসফীহিকা উকুলানা, আমাদের বুদ্ধিমান লোকদেরকে আপনি মূর্খ বলে আখ্যায়িত করেছেন। ওয়া তাকফীরিকা আবানা, আমাদের পূর্বপুরুষদেরকে আপনি কাফির হিসেবে সাব্যস্ত করেছেন। ওয়া ক্বারা বালা ইন্না রাসূলুল্লাহি ওয়া নাবিয়্যুহু বা'আসানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালা, হ্যাঁ তুমি যা বলছো তাই সত্য। ইন্নী রাসূলুল্লাহি ওয়া নাবিয়্যুহু বা'আসানি, আমি তো আল্লাহর রাসূল এবং নবী। সুবহানাল্লাহ। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দাওয়াত দিচ্ছেন এখন, ইন্নী রাসূলুল্লাহি ওয়া নাবিয়্যুহু বা'আসানি, আমি তো আল্লাহর রাসূল, ওয়া নাবিয়্যুহু বা'আসানি, আমি তার নবী, তিনি আমাকে প্রেরণ করেছেন। লিউবাল্লিগা রিসালাতাহ, তার দাওয়াত প্রচারের জন্য, তোমাদেরকে আহ্বান করার জন্য। ওয়া আদউকা ইলাল হক ইলাল্লাহি বিল হক, তোমাদেরকে সত্য পথে আল্লাহর দিকে আহ্বান করার জন্য আমাকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। ফাওয়াল্লাহি ইন্নাহু লাল হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর শপথ করে বলছি, ইন্নাহু লাল হক, এটাই সত্য পথ, এটাই সত্য ধর্ম। আদউকা ইয়া আবা বকর ইলাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা তা'বুদ গায়রাহু ওয়াল মুওয়ালাতি আলা তাআতিহি, হে আবু বকর, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছি, লা শারীকা আল্লাহর প্রতি তোমাকে দাওয়াত করছি, আহ্বান জানাচ্ছি। ওয়ালা তা'বুদ গায়রাহু, তুমি অন্য কোনো আর কারো ইবাদত করবে না, কোনো ইলাহের ইবাদত করবে না, তথা লাত মানাত উজ্জার ইবাদত করবে না। ওয়াল মুওয়ালাতি আলা তাআতিহি, আল্লাহর আনুগত্যের ব্যাপারে আমি তোমার সাহায্য সহযোগিতা কামনা করছি। এবার ওয়া ক্বারা আলাইহিল কুরআন ফাআসলামা ওয়া কাফারা বিল আসনাম ওয়া খালাআল আনদাদ وأقر بحق الإسلام ورجع أبو بكر وهو مؤمن مصدق, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কোরআন থেকে তিলাওয়াত করে তাকে শোনালেন, যে ওহী নাজিল হয়েছে সেই ওহী তাকে শোনালেন। ওহী শোনানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাআসলামা, ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ওয়া কাফারা বিল আসনাম, এবং মূর্তি পূজা ত্যাগ করলেন। ওয়া খালাআল আনদাদ, আল্লাহর শরীক তথা অংশীগত যতগুলো অংশীদার ছিল সেগুলোকে তিনি বর্জন করলেন। ওয়া আকাররা বিহাক্কিল ইসলাম, এবং ইসলামের সত্যতা স্বীকার করলেন। ওয়া রাজা আবু বকর ওয়া হুয়া মুমিনুন মুসাদ্দিকুন, ঈমানদার এবং সত্যায়নকারী রূপে তিনি বাড়ি ফিরে গেলেন, সেজন্য তার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, সত্যবাদী। কাফেররা যা বলছিল তা আল্লাহর নবীর থেকে জিজ্ঞেস করলেন সত্য কিনা, আল্লাহ নবী বললেন সত্য। আল্লাহ নবী দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কাফেররা যাই বলুক না কেন, আমি আপনাকে চিনি, এত বছর পর্যন্ত আমার সাথে আপনার বন্ধুত্ব, বয়সের 3 বছরের ব্যবধান। আল্লাহ নবীর যখন 40 বছর বয়স নবুয়ত, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তার বয়স 37 বছর, 3 বছরের ব্যবধান। তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল, একজন আরেকজনের খুব ঘনিষ্ঠজন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে চিনি, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনি যা বলেছেন, কোরআন থেকে যা শুনিয়েছেন তা সত্য, তা ওহী, আমি মেনে নিলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এভাবে ইসলাম শুরুতে এসেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার ফলে এবার ওনার দাওয়াতের মাধ্যমে বেশ কয়েকজন মুসলমান হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন গোপনে গোপনে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মানতে নারাজ। তিনি বললেন, না,
গোপনে গোপনে দাওয়াত দিব না, আমি প্রকাশ্য দাওয়াত দিব। আরেকটা বিষয়, যেহেতু ওনার এলাকার মধ্যে ওনার সম্মান ছিল, সবাই ওনাকে ভালো মানুষ হিসেবে জানতো, নেতৃস্থানীয় লোক হিসেবে জানতো, ভালো ব্যবসায়ী ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, সেজন্য সবাই তাকে সম্মান করত। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহস পেলেন আমি দাওয়াত দিব। তো ওনার অ্যাঙ্গেল থেকে উনি দাওয়াত দিলেন। এই দাওয়াতের কারণে ইসলামের প্রশস্ততা শুরু হয়। আল্লাহু আকবার। আজকে যে দিন আমরা পেয়েছি সেগুলো তাদের ফসল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফসল। তারা যদি সেভাবে দাওয়াত না দিতেন, আজকের এই পর্যন্ত আমি আপনি হয়তো আমাদেরকে ভিন্ন ধর্মে আমাদেরকে থাকতে হতো। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ ইবনে ইসহাক বললেন, ফালাম্মা আসলামা আবু বকর ওয়া আযহারা ইসলামা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি তা অন্যান্যদের মাঝেও তখন সেটা প্রকাশ করলেন। দাআ ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তিনি আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করলেন। তিনি বসে থাকেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিতে শুরু করলেন। فأسلم على يديه فيما بلغني الزبير بن العوام وعثمان بن عفان وطلحة بن عبيد الله وسعد بن أبي وقاص وعبد الرحمن بن عوف رضي الله عنهم। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন দাওয়াত দিলেন, তার মাধ্যমে প্রখ্যাত সাহাবী যারা তারা ইসলাম গ্রহণ করলেন। এক নম্বরে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই পাঁচজন ইসলামের প্রখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এক একজন সাহাবীদের নাম শুনেন, এগুলো হচ্ছে ইসলামের খুঁটি। জুবাইর ইবনুল আওয়াম, ওসমান ইবনু আফফান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো সবাই জানেন, তাহলে এই জন্য। আর প্রত্যেকজন সাহাবী ছিলেন উঁচু মাপের, যেহেতু তার সাথে তাদের বন্ধুত্ব ছিল, সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পরে তারা এই পাঁচজন আল্লাহর নবীর কাছে আনা হলো। এবার তারা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা ইসলাম গ্রহণ করলেন। এখন ইসলামের সৈনিক এখন কয়জন? 8 জন। প্রথমে 3 জন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, প্রথম 3 জন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আরো 5 জন ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। টোটাল কয়জন হলো? 8 জন। এই 8 জন ইসলামের খুঁটি, দাওয়াতের খুঁটি। একেবারে প্রাথমিক পর্যায়ে যখন একটা ধর্ম নতুন, এটা সহজ বিষয় না, এটা মেনে নেয়। যেই সমাজে নিজের কন্যা সন্তানকে কি করা, জীবন্ত কবরস্থ করা হতো, নিজের মাকে বিয়ের প্রস্তাব দিত, নিজের কন্যা সন্তানকে ধর্ষণ করত, ওই সমাজে জাহেলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। এক একজন দাওয়াত দেওয়ার সাহসও পাচ্ছে না, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। ওই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই 8 জন ইসলাম গ্রহণ করেন। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে এরা সুখে শান্তিতে আর থাকতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা জানতে পারলো নতুন একটা ধর্ম প্রচলন হয়েছে, যেটার প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তারা সেটা ভালোভাবে দেখছে না, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এবং তার এই সাহাবীদের উপরে কুরাইশ এবার নির্যাতনের স্টিম রোলার চালু করল। وقام أبو بكر في الناس خطيبا, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জনসমক্ষে বক্তৃতা দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন। ফাকানা আউওয়ালা খতীবিন দাআ ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্তুত আবু বকর রাদিয়াল্লাহু আনহুই প্রথম বক্তা, যিনি প্রকাশ্যে লোকদের সামনে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আহ্বান করলেন। সুবহানাল্লাহ। وثار المشركون على أبي بكر وعلى المسلمين। মুশরিকগণ অবিলম্বে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। فضربوا في نواحي المسجد ضربا شديدا। মসজিদের বিভিন্ন স্থানে থাকা লোকদেরকে, অর্থাৎ লোকদেরকে মানে ইসলাম যারা গ্রহণ করছে তাদেরকে তারা প্রহার করতে শুরু করলেন, ভীষণ নির্যাতন করতে শুরু করলেন। ওয়াউতিআ আবু বকর ওয়া দুরিবা দরবান শাদীদা। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যার সম্মান ছিল ওই যুগে, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই কাফিরেরা এমন ভাবে প্রহার করতে লাগলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আর কোনো হুঁশ ছিল না। আল্লাহু আকবার। আজকে আমি আপনি ইসলামের দাওয়াত দিলে হালুয়া রুটি পাই, ইসলামের দাওয়াত দিলে আপনাকে কদমবুচি করে, ইসলামের দাওয়াত দিলে আপনাকে বিভিন্ন হাদিয়া দেওয়ার পরে সেগুলো আপনি এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারেন। এক দেশ থেকে আরেক দেশে এসে ইসলামের নামে বিভিন্ন রকম দাওয়াত দিয়ে মানুষদের থেকে ধোঁকাবাজি করে, দাওয়াতের নাম দিয়ে আপনি ধোঁকাবাজি করেন, ভণ্ডামি করেন, অথচ এই ইসলাম এমনি এমনি আসে না। দাওয়াতের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি বেহুশ হয়ে পড়েছেন যখন একেবারে শুরুতে। আর এখন সেই ইসলামকে নিয়ে আপনারা ঠাট্টা করেন, ইসলামকে নিয়ে আপনারা যা খুশি তাই নিজেদের ধর্ম মতো চালিয়ে দিচ্ছেন, যেটা ইসলামে নাই। রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন, গান বাজনা করেন, নামাজের ওয়াক্ত নাই, গান বাজনা শুরু করলেন, বিভিন্ন ফুল দিয়ে একটা গাড়িকে সাজালেন, নবী বরণ করলেন। এগুলো ইসলামের সাথে ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নয়। ইসলাম এসেছে এই কঠিন ময়দানে, আর আপনি সেই ইসলামকে আজকে বিভিন্ন তালবাহানা শুরু করে দিলেন। এগুলো খুব দুঃখ থেকে বলা, এমনি এমনি আসলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, তার কি ছিল না? টাকা পয়সা কি তার কম ছিল? ওই যুগে সবচেয়ে বড় যারা ধনী ছিল তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে যারা বড় ব্যবসায়ী ছিল তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যুবক, 37 বছরের যুবক, তার কি কমতি ছিল? একমাত্র ইসলামের কারণে সবকিছু হারিয়েছেন। فضربوا في نواحي المسجد ضربا شديدا। ضربا شديدا, প্রচন্ড আঘাত করা শুরু করলেন। ওয়াউতিআ আবু বকর ওয়া দুরিবা দরবান শাদীদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উতবা ইবনে রাবিয়া তার কাছে থাকা পাথর দিয়ে এমন ভাবে মারতে লাগলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়লেন। সিরাতের কিতাব যখন পড়লাম তখন দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বেহুশ অবস্থায় যখন থাকলেন, এরপরে যখন উঠলেন, তিনি জিজ্ঞেস করলেন, আগে বলো আমার মুহাম্মদের অবস্থা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? তার মা যখন তাকে খাবার দিলেন বললেন, কোনো কিছু খাবো না, আগে বলো আমার সাথে আমার নেতা মুহাম্মদের কি অবস্থা, আগে বলো আমাকে তাকে দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করা হলো। যখন তাকে বলা হলো অমুক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সেখানে আল্লাহর নবীকে দেখার পরে তিনি সব কিছু ভুলে গিয়ে আবারও বললেন, ইসলাম জিন্দা থাকবে, আমি আমার জীবন পর্যন্ত ইসলামের জন্য বিসর্জন দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, এখনো পর্যন্ত আপনার সামনে আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি এখনো পর্যন্ত মারা যাই না, আপনার সামনে এখনো পর্যন্ত আবু বকর আছে, আপনি ইসলামের দাওয়াত চালিয়ে যান। সম্মানিত হাজরিন, এভাবে ইসলামের সূচনা হয়। এমনকি ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও অসংখ্যবার কাফেরদের আক্রমণের শিকার হয়েছেন। যখন গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, ওই অবস্থায়
আম্মার ইবনে ইয়াসির, শুধুমাত্র একটা ঘটনা বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছেন। তার মা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি ছিলেন খুব দুর্বল, বৃদ্ধ, তাদের কোনো তেমন সহায় সম্পত্তি ছিল না। বিশেষ করে যারা এই রকম দুর্বল ছিল তাদেরকে আবু জাহাল কর্তৃক প্রচন্ডভাবে তাদেরকে নির্যাতন করা শুরু করলো। একদিন দেখতে পেলেন আম্মার ইবনে ইয়াসির, ইয়াসির ইবনে আম্মার তার পুরো পরিবারের উপরে প্রচন্ড নির্যাতন করা শুরু করলেন। পাশ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটছিলেন, গমন করছিলেন, দূর থেকে দেখতে পেলেন। তখন দূর থেকে বললেন, সবরন ইয়া আলা ইয়াসির ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় কাফেররা নির্যাতন করতে করতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। এবার ধরলেন তার মা বৃদ্ধা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন। আবু জাহাল তার বর্ষাটা তার লজ্জাস্থানে নিক্ষেপ করে দ্রুতভাবে তাকে ইসলামের প্রথম শহীদ নারীদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে তারা ফুলসজ্জার মধ্যে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে রক্ত দেওয়ার মধ্যে। ইসলাম এসেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বৃদ্ধা, যিনি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার কারণে তাদের উপরে নির্যাতন করা হয়েছিল। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন করা হয়েছিল, খাব্বাব ইবনুল আরদের উপরে নির্যাতন করা হয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন করা হয়েছিল। সাহাবারা এক একজন এভাবে নিজেদের জীবন ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন। আজকে সেই ইসলামকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি, সেই ইসলামকে নিয়ে নিজেদের বানানো যে কোনো জিনিস ইসলামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একেবারে ইন্তেকালের পূর্বে বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার সাহাবীরা, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আজকে যারা এখানে নেই তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। সেটা হচ্ছে তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, যতদিন পর্যন্ত দুইটা বিষয় আঁকড়ে ধরবে। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার সুন্নাত বা হাদিস। কোরআন এবং হাদিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, তোমরা সত্যের পথে অবিচল থাকবে, হকের পথে অবিচল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে কোরআন এবং হাদিস বাদ দিয়ে আজকে নিজেদের মন গড়া ইসলাম আমরা বানিয়ে নিয়েছি। অমুক করলে কি হয়েছে, ফতোয়া দেন কি হয়েছে, কিন্তু আপনি একবারও চিন্তা করেন অমুক জিনিসটা কোরআন আছে, অমুক জিনিসটা হাদিসে আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কোরআন এবং হাদিস যদি আঁকড়ে না ধরো তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সেটা তো বলেছিলেন। সোয়া লক্ষ সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণাটা দিয়েছেন এবং এটাও বলেছিলেন, আজকে যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে তোমরা সেটা প্রচার করে দাও। ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা অনুপস্থিত আছে, আজকে যারা তোমরা উপস্থিত আছো তারা সেটা প্রচার করে দাও কিয়ামত পর্যন্ত। তাইলে যারা পরবর্তীতে আসবে তাদের কাছে আমরা প্রচার করে যাচ্ছি, এগুলো শুনে যাচ্ছি। সাহাবীরা বিভিন্ন হাদিস বর্ণনা করে শুনিয়ে দিয়েছেন, কই আমরা তো কোরআন এবং হাদিসের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বিস্তারিত বিষয়ে এই বিষয়ে আমরা